আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা রফিকুল্লাহ আহসারী সাহেব এবং খ্রিস্টান চিন্তাবিদ হযরত মাওলানা ডক্টর ফয়জুল্লাহ সাহেব। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলকে আগামী 23 মার্চ অন্য কিছু দিয়ে করবে না। এত বাড়ি বাড়ি গাড়ি গাড়ি টাকা পয়সা করছেন, কাপড়ে কয়টা পকেট আছে আমাকে বলেন? কিছুই তো নিয়ে যেতে পারবেন না। এই পৃথিবীর বহু বড় বড় বিজনেস ম্যাগনেট, বড় বড় ধনকুব যারা ছিলেন, বড় বড় কোটিপতি টাকাওয়ালা পয়সাওয়ালা যারা ছিলেন, বলেন তো তারা কত টাকা কবরে নিয়ে গিয়েছেন? কয়টা বাড়ি নিয়ে কবরে গিয়েছেন? কয় হুজুর এটা আমার জন্য না, আমার ছেলে মেয়েদের জন্য করে যাচ্ছে। ওই ছেলেরাই দেখবেন হাতিয়া বহন করে কবরে একা রেখে আসবে, কিছুই আপনাকে দিবে না। আমি যে কথা বলছিলাম, আপনি একটু শুকরিয়া করেন, যতটুকু পেয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানান, বেশি লোভে পড়ে যাইয়েন না। যা পেয়েছেন তাতে স্যাটিসফাইড থাকেন। কিশোরগঞ্জে বাড়ি আছে, রাতের বেলা বের হয়ে দেখিয়েন কত মানুষ ঘর বাড়ি নাই, বস্তা গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুমায়, এরকম আছে না নাই? আপনি একটা বাড়ির মালিক হয়েছেন, তাও আপনার মনে সন্তুষ্টি কাজ করে না, আল্লাহর শুকরিয়া জানাতে ইচ্ছে হয় না। কেন হয় না বলেন? আল্লাহর শুকরিয়া জানান। আল্লাহর শুকরিয়া জানালে আপনি আর কামনা করা লাগবে না। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন, লা ইন শাকারতুম, যদি তুমি আমার শুকরগুজার বান্দা হয়ে যাও, তোমার এইটা লাগবে ওইটা লাগবে, কিছুই আর বলা লাগবে না, লা আযীদান্নাকুম, তোমাকে বাড়িয়ে দেওয়া আমার দায়িত্ব হয়ে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার শুকরিয়া কর, আমার প্রশংসা কর, আমার জিকির কর। কারণ যা আমাদেরকে দিয়েছেন কি? আল্লাহ বলছেন এগুলো পেয়েছিস, আমার শুকরিয়া কর, আমার প্রশংসা কর, আমার পথে চল, চাওয়া লাগবে না, লা আযীদান্নাকুম, আমি এমনি এমনি তোরে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে সব সময় আমরা কার প্রশংসা করি? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দায় পরিণত করে দিন, আমরা বলি আমিন। কষ্ট হচ্ছে আমাদের? কারা কারা দুপুরে খান নাই হাত তোলেন তো। মুজাম্মেল ভাই এত মানুষকে খাওয়াইতে পারেন, ও আপনিও খান নাই, অসুবিধা নাই। আমরা মন ভরে কোরআন শুনবো, এরপরে পেট ভরে খাবো ইনশাআল্লাহ। আমাদের দিলের তো একটা পিপাসা আছে কিনা? আমরা কোরআন শুনবো, তবে পেটের ক্ষুধা থাকলে আবার কোরআন শুনতে ভালো লাগবে না, খারাপ লাগবে, এটা তো বুঝতে পারছি না। ভালো লাগবে আপনাদের? ভালো লাগবে তো? পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা ফুললি কনসেন্ট্রেট হয়ে শোনার এবং বাস্তব জীবনে প্রত্যেকটি কথা মেনে চলার তৌফিক আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে বসেছি, এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। কোরআনের এই মাহফিলে দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষ এতে এসে অ্যাটেন্ড করে। এজন্য আমি তো প্রায় জায়গায় বলি যে যেই এলাকায় মাহফিল হয় ওই এলাকায় একটা উৎসব কাটছে। এটা আপনাদের এলাকায় হয় কিনা? ঘরে ঘরে মেহমান চলে আসে, দেখা যায় দল মত সবকিছু ভুলে গিয়ে সকল মানুষ এসে মাহফিলে শামিল হয়। দল মত সবকিছু ভুলে গিয়ে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে মাহফিল বাস্তবায়ন করে। এই জন্য মাহফিলে আমরা কোরআন সুন্নাহ থেকে মুসলিম উম্মাহকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করি, তাদের চরিত্র সংশোধনের কথা বলি, জান্নাত উপযোগী জীবন গঠনের কথা বলি। এই মাহফিলগুলো আমাদের জ্ঞান আহরণ করার জায়গা। এই মাহফিলগুলো হচ্ছে আপনাদের জ্ঞান আহরণ করার জায়গা। এখান থেকেই তো আপনারা জানবেন, এখান থেকে আপনারা দিলের খোরাক পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সম্মানিত ভাইয়েরা, আপনারা বলেন তো কোরআনুল কারীম এই কিতাব নাজিল করেছেন কে? আরো আসতে বলেন, নাজিল করেছেন কে? আগেই তো সাউন্ড ভালো ছিল, এখন আবার কোন কারবারি করলাম? কোরআনুল কারীম এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে সূরা আছে কয়টা? যারা বলছেন না একটু জবানটা খুলেন আর সবার সাথে তাল মিলিয়ে বলেন, কোরআনের ভেতরে সূরা আছে কয়টা? 114
এবার বলেন তো এই 114টা সূরার ভিতরে কোরআনুল কারীমের সবচেয়ে দামি এবং মর্যাদা সম্পন্ন সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল ফাতিহা। কেন? হোয়াটস দ্য রিজন? এর কারণ কি? কোরআনুল কারীমের সব সূরার ভিতরে সূরাতুল ফাতিহা সবচেয়ে দামি এবং মর্যাদা সম্পন্ন সূরা। কেন? কারণ এই সূরা হচ্ছে প্রিফেস অফ দ্য হলিউড কোরআন, ইন্ট্রোডাকশন অফ দ্য হলিউড কোরআন, হেডলাইন অফ দ্য হলিউড কোরআন। এটি হচ্ছে কোরআনুল কারীমের প্রিফেস, ভূমিকা। এবং এই সূরাটি কোরআনুল কারীমের এত গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটিকে কেউ যদি বড় করে ব্যাখ্যা করতে থাকে তাহলে এই সূরাটিকে বড় করলে বড় হতে হতে হয়ে যাবে পুরো কোরআন, একেবারে পুরো কোরআনে কারীম হয়ে যাবে। আবার কোরআনুল কারীমকে কেউ যদি সংক্ষিপ্ত করা শুরু করে, ছোট করা শুরু করে দেয়, ছোট করতে 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 হয়ে যাবে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এটি এমন একটি সূরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যদি কেউ সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে নামাজই হবে। বলেন তো আপনাদের মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করেন এভাবে, আল্লাহু আকবার, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। লোকমা দিবেন না আপনারা? বলবেন কি হুজুর সূরা ফাতিহা কোথায় গেল? কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ সূরা? তাহলে আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সবচেয়ে দামি সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এবার আসুন যে প্রশ্নটি করে আলোচনা এবার ঢুকে যাব। বলেন তো এবার সবচেয়ে দামি সূরা যদি হয় সূরাতুল ফাতিহা, কোরআনুল কারীমে আয়াত আছে কয়টা? 6500 প্লাস, তাই না? তাহলে কোরআনুল কারীমের 6500 প্লাস, 6500-এরও বেশি আয়াত রয়েছে। সকল আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? আচ্ছা, যারা জানেন না, বলতে পারলেন না, তারা শিখে যান। যারা বলেছেন তাদের অ্যান্সার, তাদের উত্তর সঠিক হয়েছে। কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সবচাইতে দামি সূরা সূরাতুল ফাতিহা। আর কোরআনুল কারীমের 6500-এরও বেশি আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। এটি তো কোরআনের মাহফিল, তাই না? নাকি কিসসা কাহিনী বলার জায়গা? তো চলো, এটি যেহেতু কোরআনের মাহফিল, এই জন্য আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আল্লাহর কিতাবে কোরআনের সবচাইতে দামি আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা কোরআনুল কারীমের যে আয়াত নিয়ে আলোচনা করব সেই আয়াতটার নাম আয়াতুল। চলুন আমরা সবাই তিলাওয়াতের মাধ্যমে আজকের আলোচনায় প্রবেশ করি। আপনারা আয়াতুল কুরসি অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই। যাদের মুখস্থ আছে আমার সাথে তেলাওয়াত করবেন, যাদের নাই তারাও ঠোঁট মিলাবেন। কারণ কোরআন পড়লেই প্রত্যেকটা অক্ষরে আমলনামায় 10 করে নেকি দেন কে? এই নেকি থেকে আমরা মাহরুম হব না। আমরা প্রত্যেকেই তেলাওয়াত করব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العظيم صدق الله العظيم এই হচ্ছে আয়াতুল কুরসি। আমি বুঝি না যে মাইকম্যান কি কারোর সঙ্গে চুক্তি করে আসছে নাকি যে হুজুর আজকে ওয়াজ করলেই আমি ঘটনা ঘটাবো, এরকম চুক্তি টুক্তি আছে কিনা বলো। এই ঠিক আছে। এখন সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যে আয়াতটি তেলাওয়াত করলাম, আয়াতটির নাম কি? আয়াতুল, এদিকে তাকান, আমার দিকে তাকান। কোরআনের সবচাইতে দামি আয়াতের আলোচনা আমি শুরু করছি, এজন্য কেউ অমনোযোগী হবেন না। আজকের আলোচনা আপনার জীবন পরিবর্তনে যেন ভূমিকা রাখে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এই শব্দটি আরবি নাকি বাংলা? It's an Arabic word, তাই না? এটি আরবি একটি শব্দ, এর বাংলা অর্থ হলো কুরসি। মানে কি? এই আপনারা বাংলা ভাষা বুঝেন? চেয়ার কি বাংলা ভাষার শব্দ? চেয়ার তো ইংলিশ, আমরা বাংলায় কি বলতে পারি? কেদারা বলতে পারি। আচ্ছা, তাহলে কুরসি মানে হলো কেদারা, কুরসি মানে চেয়ার, কুরসি মানে সোফা, কুরসি মানে সিংহাসন, কুরসি মানে হলো গদি। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমে চেয়ারের নামেও একটা আয়াত আছে, আছে না নাই? এবার প্রশ্ন হলো, কি কারণে এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়? এর উত্তর হলো, এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের কুরসি, নিজের সিংহাসনের বর্ণনা দিয়েছেন বলে এই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? কথা বলেন। আমি আগেই বলেছিলাম যে আল্লাহর কোরআনের ভেতরে যত আয়াত রয়েছে, সকল আয়াতের নেতা, সকল আয়াতের উপরে যে আয়াতের মর্যাদা, সেই আয়াতটার নাম আয়াতুল। খুব মন দিয়ে কথা শোনেন। এবার বলেন তো, কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, সুদ ঘুষের আয়াত। কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে, জান্নাত জাহান্নামের আয়াত আছে, সুদ ঘুষের আয়াত আছে, জুলুমের আয়াত আছে। কিন্তু আল্লাহ তাআলা অন্য কোন আয়াতকে কোরআনুল কারীমের সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদার আয়াত হিসেবে ঘোষণা করলেন না, বরং ঘোষণা করলেন যে কোরআনুল কারীমের সকল আয়াতের সবচেয়ে সেরা আয়াত, দামি আয়াত, মর্যাদা সম্পন্ন আয়াত হলো আয়াতুল। মৃত্যুর আয়াতটা দামি আয়াত নয়, সব আয়াতই দামি, সব আয়াতই, কিন্তু মর্যাদা বুঝাচ্ছি আমি। মনে করেন এই এলাকায় অনেক মানুষ আছে, সবার মর্যাদা কি সমান নাকি? কোরআনেও ৬,৫০০ আয়াত আছে, সব আয়াতের মর্যাদা সমান। সবচেয়ে মর্যাদার দিক থেকে উপরে যে আয়াত, আয়াতটার নাম আয়াতুল। মৃত্যুর আয়াত, জান্নাত জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, জুলুমের আয়াত, ইত্যাদি ইত্যাদি কোরআনুল কারীমে যত আয়াত আছে, কোন আয়াতকে আল্লাহ তাআলা সবচেয়ে মর্যাদার আয়াত হিসেবে ঘোষণা করলেন না, বরং ঘোষণা করলেন আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদার আয়াত। Why? What's the reason? কারণটা কি? কারণটা কি? এত আয়াত কোরআনের ভিতরে আছে, জান্নাত জাহান্নাম, মৃত্যু, কবর, ফুলসিরাত, আখিরাত, হালাল হারাম, জুলুম, কত আয়াত কোরআনে আছে। সকল আয়াতের সেরা আয়াত, সকল আয়াতের সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি, চেয়ারের আয়াতকে কেন করা হলো? কারণটা কি বলবো? রাগ করবেন না তো? এর কারণ হলো, এই পৃথিবীতে যত জুলুম হয়, এই পৃথিবীতে যত অন্যায় অপকর্ম হয়, তার সিংহভাগ চেয়ার থেকে হয়। কারণ আমাদের অবস্থা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। এই যে আমি চেয়ারে, আমিও কিন্তু এখন গিয়ারে আছি, বুঝতে পেরেছেন?
যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। এই পৃথিবীতে যত পাপাচার, যত অন্যায়, যত জুলুম হয় তার সিংহভাগ চেয়ার থেকে হয়। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষ মানুষের উপরে জুলুম করে। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষ মানুষকে জেলখানায় ঢুকায়। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষ মানুষকে অন্যায় ভাবে হত্যা করে। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য অনেকে মাহফিলে বাধা দেয়। এই চেয়ার টিকিয়ে রাখার জন্য অনেকে হুজুরদেরকে গালি দেয়। এই জন্য পৃথিবীর সমস্ত চেয়ারওয়ালারা চেয়ারে বসে যেন গিয়ারে না উঠে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াত আয়াতুল কুরসিতে সেই ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন। চেয়ারে উঠে গিয়ার মারালেই এই আয়াতটা সব এসেছে। অনেক মানুষ আছে যারা বলে ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি বাংলায় বললাম, অনেকে তো ইংরেজিতে বলেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা মানেন না কে কে? হাত তুলুন তো। মানে না কে কে? যারা হাত তোলার মানে চেষ্টা করছে, লেনিনের কোন মুরিদ টুরিদ এখানে আসছে নাকি? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আপনারা মানেন কি মানেন না? পূর্ণাঙ্গ মানে কি? পূর্ণাঙ্গ মানে একেবারে ফুলফিল করা আছে, কোন জিনিস বাকি। তা আপনি যদি একটা জিনিস সেখান থেকে আউট করে দেন, এটা পূর্ণাঙ্গ থাকলো না অপূর্ণাঙ্গ হয়ে গেল? এটা অপূর্ণাঙ্গ হয়ে গেল। অথচ দেখা যাচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াতটাই হলো ক্ষমতার ব্যাপারে, চেয়ারের ব্যাপারে। আপনার আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, চুপচাপ বসে থাকেন, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলিয়েন না। বললে আমরা মনে করব যে আপনার মাথায় মনে হয় শয়তান প্রস্রাব করেছে। নইলে মুনাফিকের মতো এমন কথা আপনি বলেন কিভাবে? বলেন আমাকে। আপনি কি কোরআন একদিনও পড়েন নাই? আবার হুজুরদেরকে বলে হুজুর এটা বলিয়েন, ওইটা বলিয়েন না, ওইটা বলিয়েন, ওইটা বলিয়েন না। গাধা কোথাকার! হুজুর 30-40 বছর কোরআন হাদিস পড়তে পড়তে, এটা আজকের সভাপতি সাহেব, কোরআন হাদিস পড়াতে পড়াতে ওনার চুলদাড়ি পেকে গিয়েছে। এই মানুষগুলাকে এসে যদি কেউ আধুনিক শিক্ষিত কেউ বলে হুজুর এইটা বলেন, এইটা বলিয়েন না, মানা যায়? আপনারা বলেন মানা যায়? যৌক্তিক না অযৌক্তিক? এক ডাক্তার অপারেশনে ঢুকেছে, অপারেশন থিয়েটারে। তো অপারেশন থিয়েটারে ঢোকার পর এবার এক দোকানদার এসে বলতেছে অপারেশনটা এমনি করেন, এমনি করেন, এভাবে করেন, ওইভাবে কাটেন। বলেন তো ডাক্তারের মেজাজ খারাপ হবে কিনা? বেটা, এত বছর পড়াশোনা করে আমি ডাক্তার হয়েছি, তুই মুদি দোকানদার, এখন অপারেশন কেমনে করতে হবে এটা আমাকে শিখাতে হবে? মুদি দোকানদারের মতো আজও কিছু লোক পৃথিবীতে বের হয়েছে, যে আলেম ওলামারা কোরআন সুন্নাহ পোস্টমর্টেম করে, কোরআন সুন্নাহ পড়ে পড়ে, গবেষণা করে করে মানুষের সামনে কোরআন থেকে আপনার কথা বলে। কিছু মুদি দোকানদার এসে এখন আলেম ওলামাদেরকে ইনস্ট্রাকশন দেয়। একটু সাবধান হও, এই লোকগুলোকে আবুল তাবুল লোক মনে করো না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। কি মনে করেছেন আপনি লোকদেরকে? এই মানুষগুলো হলো আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী। সুবহানাল্লাহ। আলেম ওলামা যারা আছেন তারা কোনো দলের প্রতিনিধিত্ব করেন না, কোন নেতা বা কোন ব্যক্তির দালালি করেন না। তবে এটা সত্য, হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ এবং রাসূলের দালালি করেন। আগেও করেছেন, এখনো করছেন। যতদিন তারা বাঁচবেন আল্লাহ আর রাসূলের দালালি করেই যাবেন। কেউ এতে তাদেরকে আটকাতে পারবে না। তাহলে কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াত কোন আয়াত? কেন চেয়ারের আয়াতটা কেন? কারণ চেয়ার থেকে গিয়ার উঠে, গিয়ার উঠলে অনেক কিছু হয়, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন তোমার গিয়ারটা নামাও। এখানে সব গিয়ারের বর্ণনা একটু পরে আসবে। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। আমি এই আয়াতের তাফসীর শুরু করার আগে আরেকটি বিষয়ে কথা বলতে চাই। সেটি হলো কি কারণে আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে দামি আয়াত হলো? এর উত্তর হলো এই আয়াতটির ভেতরে আল্লাহ তাআলা তার নিজের সম্পূর্ণ পরিচয় তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্যান্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা অনেক জায়গায় তার পরিচয় দিয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ পরিচয় কোন আয়াতে দেন না। এটাই হচ্ছে কোরআনুল কারীমের একমাত্র আয়াত
যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার সম্পূর্ণ পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এটাকে এভাবে বলতে পারি, অল ইন ওয়ান, একের ভেতরে সব, একের ভেতরে আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে দামি আয়াত কেন? এর আরেকটি কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলা তার তাওহীদ, একত্ববাদের পরিচয় দিয়েছে। আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত কেন? এর আরেকটি উত্তর হলো এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার ইসমে আযম ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমুল্লাহিল আযম মানে আল্লাহর সুবহান নাম। ইসমে আযম কি জানেন? ইসমে আযমের ফজিলত হলো আল্লাহর নবী বলেছেন, আল ইসমুল আযম, আল ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। আল্লাহর কোন বান্দা যখন ইসমে আযম পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার বান্দার হাতকে খালি হাতে ফিরান না। ইসমে আযম পাঠ করে বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ বান্দার সকল চাওয়া পূরণ করে দেয়। তাহলে আয়াতুল কুরসির ভেতরে ইসমে আযম আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেছেন ইসমুল আযম সেটা কি? আল হাই আল কাইয়ুম। এটাও আয়াতুল কুরসির ভেতরে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের দামি আয়াত কেন? এখানে আল্লাহ তাআলা তার সভরেন্টি, আল্লাহ তাআলা তার সভরেন্টি, তার সার্বভৌমত্বের পরিচয় তুলে ধরেছেন। আয়াতুল কুরসি কোরআনের দামি আয়াত কেন? এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতার চেয়ারের পরিচয় তুলে ধরেছেন। এই জন্য এই সকল কারণে আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের সবচেয়ে দামি। আলোচনা শুরুর আগে চলুন এই আয়াতের ফজিলত জেনে নেই। এই আয়াতটি এতই ফজিলতপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা কিংবা আল্লাহর যে বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজেদের জীবনে আমল করে, এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া মাঝখানে আর কোনো বাধা থাকে না। অর্থাৎ লোকটা মরে না, এই জন্য জান্নাতে, মরে গেলে এই লোকটার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। আপনারা বলবেন হুজুর তাইলে জান্নাতে ঢোকার খুব সুন্দর একটা টিপস আজকে আপনি দিয়ে দিয়েছেন, পেয়ে গেছি, এই তো শেষ। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো আর সোজা জান্নাতে। এত সোজা? আয়াতুল কুরসি পড়বেন আর চেয়ারে বসে গিয়ার দেখাবেন, জুলুম করবেন, মানুষের হক মেরে খাবেন, এরপরে আপনি অন্যায় অপকর্ম করবেন, আল্লাহর জান্নাত কি মামুবাড়ি নাকি? আয়াতুল কুরসির ভেতরে যা আছে আপনার নিজের জীবনেও তা থাকা। আয়াতুল কুরসি তো প্রিন্টেড কোরআনে লেখা আছে, আপনাকে হয়ে যেতে হবে প্র্যাকটিক্যাল কোরআন। শুধু প্রিন্টেড কোরআন ধরে থাকলে হবে না, নিজেকে প্র্যাকটিক্যাল কোরআনে, তখনই আপনি জান্নাতে ঢুকতে। এত সোজা না। তো আজকে আসুন একটা আমল শিখে যাই। 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করলে আমরা যে আয়াতটি পাঠ করব, আয়াতটার নাম কি পড়বেন তো আপনারা? আচ্ছা, আয়াতুল কুরসি লজ্জা শরমের ব্যাপার নাই, হাত তুলেন তো। কার কার মুখস্থ নাই হাত তুলেন, লজ্জা শরমের ব্যাপার নাই। যারা পারেন না এখনো মুখস্থ করেন নাই, ঠিক আছে, হাতগুলো নামান। দেখেন আয়াতুল কুরসি একটি আয়াত, মাত্র 3-4 লাইনের একটি আয়াত, ছোট ছোট 10টি অংশ রয়েছে। 10 দিন কষ্ট করে এই আয়াতটি মুখস্থ করতে পারবেন না? ছোট ছোট কিভাবে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল একটা অংশ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আরেকটি অংশ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আরেকটি অংশ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি আরেকটি অংশ। এইভাবে আয়াতুল কুরসি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত কয়টা অংশ আছে? ছোট ছোট 10টি অংশ। 10 দিনে মুখস্থ করতে পারবেন না? যে আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই আয়াতটি আপনার আমার সকলের মুখস্থ করার দরকার আছে না নাই? আপনারা যারা মুখস্থ করেন নাই এখনো, বলেন আজকের এই মাহফিলে এই সিদ্ধান্ত কি নেওয়া যায় যে আমরা সবাই মুখস্থ করে ফেলবো? বলেন ইনশাআল্লাহ। আর যাদের মুখস্থ আছে, আমরা অনেক সময় কি হয়ে জানেন, আমরা আমল করি না। আমার সম্মানিত ইমাম ভাইয়েরা, আজকের মাহফিলে যারা এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অনেকে আছেন সালাম ফেরানোর পরে মুসল্লিদের জোর জবরদস্তির কারণে তাড়াতাড়ি আল্লাহুম্মা আমিন দিয়ে দেন। সালামের পরে আপনি দোয়া করেন, মুনাজাত করেন, কোনো অসুবিধা
নাই। কিন্তু আল্লাহর নবী সালাম ফেরানোর পরে এমন কিছু আমল নিয়মিত করেছেন, এই আমলগুলো আপনার আমার জীবনে অনিয়মিত হওয়া এটা কি ভালো না খারাপ? ভালো। প্রশ্ন বুঝেন নাই? আল্লাহর নবী সালাম ফেরানোর পরে যে আমলগুলো নিয়মিত করেছেন, ওই নিয়মিত আল্লাহর নবীর নিয়মিত আমলগুলো আমাদের জীবনে অনিয়মিত হওয়া এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই তো বুঝতে পেরেছি। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে নামাজে, ফরজ নামাজে সালাম ফেরানোর পর নিয়মিত কি কি আমল করতেন দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এরপরে আয়াতুল কুরসি পাঠ করতেন। আবার ফজরের আর মাগরিবের নামাজের শেষে আল্লাহর নবী আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা আরো 7 বার পড়তেন। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম আরো অনেক দোয়া আছে না নাই? এই দোয়াগুলো আল্লাহর নবী নিয়মিত আমল করতেন। তাহলে এই আমলগুলো, যে আমলগুলো আল্লাহর নবী সব সময় করতেন, এগুলো আপনার আমারও আমল করার দরকার আছে না নাই? আমার সম্মানিত ইমাম ভাইয়েরা যারা মাহফিলে এসেছেন, সালাম ফেরানোর পরে অন্তত 2-1 মিনিট মুসল্লিদেরকে ছেড়ে দেন, আর মুসল্লি ভাইদেরকে বলেন যে আপনারা ওই আমলগুলো করেন। সবাই মিলে যদি আমলগুলো করি তাহলে লাভ আছে না নাই? আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করি, বলেন আমিন। তাহলে আয়াতুল কুরসির একটি আমল আমরা শিখে গেলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এটি করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বেশি কষ্ট হচ্ছে? শেষ করে নেই। আমরা এতক্ষণ কি করলাম একটা রিভিউ দেই। হ্যাঁ, একটা রিভিউ, ছোট্ট একটা রিভিউ। আমরা প্রথমে আয়াতুল কুরসি প্রাইমারি কিছু ইনফরমেশন জেনেছি, আয়াতুল কুরসির অর্থ, এরপরে আয়াতুল কুরসি, এটির নাম আয়াতুল কুরসি কেন রাখা হলো, কি কারণে শ্রেষ্ঠ আয়াত, এরপরে এর ফজিলত জেনেছি। আর কোনো কথা বাড়াবো না, এবার সরাসরি আয়াতের ব্যাখ্যা করে শিক্ষা নিয়ে বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। অল্প কয়েক মিনিট ধৈর্য ধরে থাকা যাবে না? তো চলেন আমরা আয়াতুল কুরসির আলোচনা শুরু করে দিই। রব্বুল আলামিন শুরু করলেন এভাবে, পরেন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর বাংলা অর্থ কি? আল্লাহ হচ্ছেন তিনি, যা লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, যিনি ছাড়া আর এইরকম ক্ষমতার মালিক কেউ, তিনি কে? তিনি ছাড়া আর কোনো ইলাহ আছে? আছে কিনা? কিন্তু এই পৃথিবীর বহু মানুষ সেই এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বহু খোদায় বিশ্বাস করে, বহু খোদার ইবাদত করে, এরকম আছে না? আচ্ছা আপনারা বলেন তো, কোরআনুল কারীম সাম্প্রদায়িক কিতাব না সার্বজনীন কিতাব? সার্বজনীন না সাম্প্রদায়িক? যদি কোরআনুল কারীম সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেন হুদাল লিল মুসলিমিন, এটি মুসলমানদের হেদায়েতের গ্রন্থ। যেহেতু কোরআনুল কারীম সমগ্র মানবতার জন্য নাযিল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন নাস। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের একেবারে হেদায়েত পাওয়ার গাইডলাইন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন সাম্প্রদায়িক নয়, বরং কোরআন হলো সার্বজনীন একটি কিতাব। তো আল্লাহ তাআলা কোরআন যেহেতু সার্বজনীন, সকলের জন্য নাযিল করেছেন, এজন্য আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে কোরআনের ভিতরে কথা বলেছেন। রব্বুল আলামিন তার নিজের পরিচয় আমাদেরকে জানাচ্ছেন। যদি আল্লাহ তাআলা তার নিজের পরিচয় আমাদেরকে না জানাতেন তাহলে আল্লাহর পরিচয় তালাশ করতে গিয়ে আমরা অনেকে ভুল করে ফেলতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে বড় একটি রহমত করেছেন যে তিনি তার নিজের পরিচয় নিজেই আমাদেরকে তুলে দিয়েছেন যেন আমরা সহজেই জানতে পারি। রব্বুল আলামিন আয়াতুল কুরসি তার নিজের পরিচয় দিয়ে শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, তিনি ছাড়া আর কোনো ইলাহ
কিন্তু এই পৃথিবীতে তারপরে বহু মানুষ এই আল্লাহর গোলামি বাদ দিয়ে বহু খোদায় বিশ্বাস করে। রব্বুল আলামিন এবার তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বিশ্ব জগতের মালিক একজন না হয়ে, ইলাহ একজন না হয়ে, মাবুদ একজন না হয়ে যদি একাধিক হয়ে যেত তাহলে জমিনের মধ্যে বিশৃঙ্খলা লাগতো নাকি বলেন? বিশৃঙ্খলা লেগে যেত। এজন্য রব্বুল আলামিন কোরআন কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, যদি ইলাহ মাবুদ উপাস্য একজন না হয় একাধিক হতো তাহলে লাফাসাদাতা, জমিনে ফাসাদ লেগে যেত, বিশৃঙ্খলা লেগে যেত, গন্ডগোল লেগে যেত। কিরকম গন্ডগোল লাগতো? রব্বুল আলামিন কোরআন কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন এর 91 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। রব্বুল আলামিন বলছেন, তিনি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেন নাই, আর তার সাথে একাধিক কোন ইলাহ নাই। যদি তার সঙ্গে আরো একাধিক মাবুদ থাকতো, তার সঙ্গে যদি একাধিক খোদা থাকতো, তাহলে প্রত্যেকেই তাদের নিজস্ব সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, আর একজন আরেকজনের উপরে চড়াও হয়ে যেত। এবার আসলের ব্যাখ্যাটা দেই। যদি এই যে পৃথিবীতে যারা বহু খোদার ইবাদত করে, এরা একটু কমন সেন্স যেন খুলে, এই জন্য আল্লাহ এই আয়াতগুলো নাযিল করেছে। আল্লাহ বলছেন, একজন না হয় দেখো একাধিক হইলে কি হইতো? প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা থাকতো। আর জমিনের খোদা, আমাদের দুইজনের মারামারি হইলে একজন আরেকজনের চেহারা দেখি না। আসমান জমিনের খোদার যদি কোনো কারণে রাগারাগি অভিমান মারামারি হইতো, তাহলে তো আসমানের খোদা বলতো, ঠিক আছে তোর উপরে এখন টানা পড়বে, এমন গজব ফেলাবো, আসমান থেকে আর বৃষ্টি দিব না। বৃষ্টি আসমান থেকে না জমিন থেকে নাজিল হয়? কথা বলে, সূর্যের আলো দেব না, চাঁদের আলো দেব না, বৃষ্টি বন্ধ করে দিব। তাহলে দুইজন থাকলে এরকম গন্ডগোল জমিনে হতো কি হতো না? দেখা যেত মাঝে মাঝে দুই খুদার কিলাকিলি আর পাটাপাটির কারণে মাঝে মাঝে 3 দিন হয়ে গেছে অন্ধকার হয় না, রাত আর হয় না। কারণ হে বলছে, আর রাতের অন্ধকার আসবে, সূর্যই থাকবে। জমিন আর আসমানের খোদা আলাদা হলে এরকম জমিনে কি হতো? বিশৃঙ্খলা। রব্বুল আলামিন বলছেন, তোমরা কি দেখো না জমিনে কোনো বিশৃঙ্খলা নাই, আসমানে কোনো বিশৃঙ্খলা নাই। আসমান আর জমিনকে একেবারে সুন্দর করে শৃঙ্খল ভাবে পরিচালনা করেন কে? রব্বুল আলামিন বলছেন, ইলাহ একজন, একাধিক হলেই জমিনে ফাসাদ লেগে যেত, বিশৃঙ্খলা লেগে যেত। এই জন্য তোমরা যারা এক আল্লাহকে বাদ দিয়ে বহু খোদার ইবাদত শুরু করেছো, রব্বুল আলামিন বলছেন, বহু খোদার ইবাদত বাদ দাও, আমার ইবাদত করো। কারণ আমার পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার সাথে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ যদি থাকতো তাহলে কি হতো? গন্ডগোল লেগে যেত। আর আল্লাহ তাআলা এখানেই সমাপ্ত করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো ফাঁক আছে? কোনো ফাঁক আছে? এরপরেও যারা আসমান জমিনের পরিচালন ব্যবস্থা দেখে রব্বুল আলামিনকে চিনতে পারল না, আল্লাহ তাআলা এবার ওই মানুষগুলোর কমন সেন্স জাগ্রত করার জন্য বললেন, তোমরা যারা আমার ইবাদত বাদ দিয়ে, আমার গোলামি বাদ দিয়ে তোমাদের নিজেদের বানানো উপাস্যদের ইবাদত করো, তাদের দৃষ্টান্ত এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 73 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ اجتمعوا له وإن يسلبهم الذباب لا يستنقذوه منه। রব্বুল আলামিন বলছেন, এক আল্লাহ
এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে, এক আল্লাহর গোলামি বাদ দিয়ে তোমরা যারা নিজেদের বানানো উপাস্যের ইবাদত করো, তারা তো ছোট্ট একটি মশা সৃষ্টি করার যোগ্যতা রাখে না। এমনকি তাদের সামনে থেকে মশা কোনো জিনিস ছিনিয়ে নিয়ে গেলে সেটাকে উদ্ধার করার সামর্থ্য তারা রাখে না। রাখে নাকি? কথাটা আমার না আল্লাহ। অন্য ধর্মাবলম্বী কোনো ভাইরা রাগ করতে পারবেন না, কারণ আগেই বলেছি কোরআন সাম্প্রদায়িক নয়, কোরআন হলো সার্বজনীন। এজন্য আল্লাহ তাআলা কোরআন মানুষের জন্য নাযিল করেছেন। মানুষ বানিয়েছেন কে? অমুসলিম যারা, এদেরকেও বানিয়েছেন কে? আল্লাহ নিজে যাদেরকে বানিয়েছেন। আল্লাহ কি এদেরকে জাহান্নামে ঢোকাতে চাইবেন? এজন্য আল্লাহ আদর করে বুঝাচ্ছেন, বান্দারে তোরে আমি জাহান্নামে ঢোকাতে চাই না, তোরে হেদায়েত দিতে চাই। এই জন্য এগুলো বুঝাচ্ছেন কে? কথা বলেন, বুঝাচ্ছেন কে? এমন ক্ষুদ্র এরা একটা মশা সৃষ্টি করার যোগ্যতা রাখে না। এমনকি মশা বা মাছি তার সামনে থেকে কোনো জিনিস নিয়ে গেলে সেটা উদ্ধার করার সামর্থ্য রাখে না। মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার কওমের কাছে নবী হিসেবে আবির্ভূত হলেন। আল্লাহ তাআলা তার কওমের জন্য তাকে নবী বানিয়ে পাঠালেন। কিন্তু তার কওমের সমস্ত লোকেরা মূর্তি পূজারী ছিল। তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, এই মূর্তির পূজা বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো, কিন্তু কেউ তার দাওয়াত কবুল করে না। তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, মনে মনে বললেন, সিদ্ধান্ত নিলেন যে এই মূর্তিগুলোর ইবাদত তোমরা করো, এই সবগুলাকে আমি সাইজ করে ছাড়বো। তার জাতির সকল লোকেরা যখন মেলায় চলে গেল, তখন তিনি মূর্তির ঘরে ঢুকলেন। এই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে? মূর্তির ঘরে ঢোকার পর দেখলেন, হায় হায়, এতগুলো মূর্তি দেখা যায়, এতগুলো হাত পা, এদের সামনে খাবার দাবার আছে। গিয়ে তিনি প্রশ্ন করলেন, কোরআনে কারিমে আল্লাহ সেই ঘটনা তুলে দিয়েছেন। তিনি গিয়ে বললেন, আলা তাকুলুন, কি রে তোর সামনে খাওয়া দাওয়া আছে, এগুলো খাস না কেন? আলা তাকুলুন, এগুলো খা, তোর সামনে এত খাওয়া দাওয়া আছে, এগুলো খাস না কেন? খা বেটা। এখন তিনি বলছেন, এগুলো খাস না কেন, এত খাওয়া দাওয়া? মূর্তি কি কথা শুনে? জবাব দেন। ইব্রাহিম নবী বললেন, কি ব্যাপার, আমি যে কথা বলছি কানে যায় না, কথার জবাব দিস না কেন? আপনার বাচ্চা খাইতেছেন, আপনি বললেন, বাবারে খা খা খা, বুঝাই দিয়েছেন, খা খা, খাইও না, কথাও বলে না, বে বে করে কান্না করে, খাইও না, কথাও করে না। বাকি আছে কোনটা? কোনটা বাকি আছে? ইব্রাহিম নবী এদেরকে বললেন, আলা তাকুলুন, তোর সামনে এত খাওয়া দাওয়া আছে, খাস না কেন? তিনি বলছেন, খা, খাইতেছেও না, কথার জবাবও। তিনি বললেন, ফামা লাকুম লা তানতিকুন, কথা বল, কথার জবাব দে, কথার জবাব দেয় না, খায় না, কথাও কয় না। তার রাগ উঠে গেল, কুঠার হাতে নিলেন, কুঠার হাতে নিয়ে সবগুলোকে কুপাইতে কুপাইতে কুপা শামসু করে দিলেন। কুপা শামসু করে বড়টার কাছে আসলেন। বড়টার কাছে এসে বললেন, এই তোরে তো এমনি এমনি ছাড়া যায় না, তুই যেহেতু বড়, তাহলে তোর সব দিক থেকেই বড় বানানো দরকার, কামের দিক থেকেও তুই বড়। এটাকে না ভেঙে তার কাঁধের উপরে কুঠার রেখে চলে যায়। এখন তার জাতির লোকেরা মেলা থেকে ফিরে এসে দেখে, হায় হায়, আমাদের ক্ষুধাদের এই অবস্থা কেমনে হইলো, আমাদের সব ক্ষুধা এখন হুদা হয়ে গেছে। কি হয়ে গেছে? হুদা হয়ে গেছে। তখন বললো, এই কাজ কে করলো, এমন সাহস কার? কেউ কেউ বললো, আমাদের পুরো জাতির মধ্যে তো একজন ছাড়া এদের বিরুদ্ধে আর কেউ কথা বলে, তার নাম কি? বললো, ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসা হলো। বললো, ইব্রাহিম, এই কাজটা তুমি করতে পারলা? হ্যাঁ, তুমি সবগুলাকে একেবারে ভেঙে ফেললা। তিনি বললেন, তোমরা খামাখা কেন আমাকে দোষ দিচ্ছ? নিজেরা তো দেখতেই পাচ্ছ যে বড়টা সবগুলাকে ভেঙে কুপায়া কুপায়া সবগুলাকে একদম শেষ করে সে কুঠার কাঁধে নিয়ে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করো এই কাজটা সে কেন করলো। দেখেছো? বললো, ইব্রাহিম, তুমি খুব ভালো করেই জানো যে মূর্তি কথা শুনে না, কথা বলতে পারে না, কথার জবাব দিতেও। এবার চান্স আসছে কিনা, কথা বলার চান্স আসছে কিনা, তিনি তো এই দিনের অপেক্ষা করছিলেন, একটু সুযোগ পাইছিল। তিনি তখন বললেন, যারা তোমাদের কথা শুনতে পারে না, যারা তোমাদের ফরিয়াদের জবাব দিতে পারে না,
এরা কোনোদিন তোমাদের উপাস্য হতে পারে না। এমনকি যারা নিজেদেরকে আঘাত থেকে ফেরাতে পারে না, নিজের হেফাজত যারা করতে পারে না, তোমাদের হেফাজত এরা কেমনে করবে? সে তো নিজের হেফাজতই করতে পারে। আমার ভাই, এই জন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাহ ছাড়া বাদ বাকি যার ইবাদত করো, এরা কেউ তোমাদের উপকার করতে পারে না। বরং আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সম্পূর্ণ একক, অদ্বিতীয় এবং অবিভাজ্য অখণ্ডনীয় সত্তা। তিনি হচ্ছেন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। এই জন্য রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভেতরে দুনিয়ার মানুষদের সামনে তার নিজের পরিচয় তুলে নিয়ে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এই কথা জানালেন, তাওহীদের বিপরীত শিরক করা যাবে না, গোলামি করলে একজনের করতে হবে, তার নাম কি? এই জন্য রব্বুল আলামিন আয়াতুল কুরসিতে তার নিজের পরিচয় তুলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, তিনি ছাড়া আর কোনো ইলাহ, কোনো মাবুদ, আর কোনো মাবুদ নাই তিনি ছাড়া, একমাত্র উপাস্য তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলছেন তার পরিচয় আরো আছে, তিনি হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন আল কাইয়্যুম। এই শব্দগুলো আরবি না বাংলা? কথা কম না কেন, আরবি না বাংলা? আল হাই মানে কি? চিরঞ্জীব। আর আল কাইয়্যুম মানে হচ্ছে চিরস্থায়ী। আমার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মনোযোগটা আপনারা অন্যদিকে দিয়ে না, খুব মজার আলোচনা। এই আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এতটুকু ছিল আল্লাহর নিজের এবং তার তাওহীদের বর্ণনা। এবার শুরু হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌম ক্ষমতার পরিচয়, যেটাকে ইংরেজিতে বলা হয় সভরেনিটি, মানে হচ্ছে সার্বভৌমত্ব। সকল ক্ষমতার মালিক কে? নাকি আপনারা? আপনারা তো মাঝে মাঝে দাবি করেন সকল ক্ষমতার মালিক নাকি আপনারা? সকল ক্ষমতার উৎস নাকি আপনারা? একটা সাপ ছেড়ে দেন, দেখবেন কেন দৌড়ছে নেই, দৌড়ে দিন দিয়া বাঁধায়। একটু আগে না বলছো সকল ক্ষমতার মালিক, দৌড়াচ্ছেন। সকল ক্ষমতার মালিক কি? এটা গোলাবাজি আর চামাবাজির বিষয় না। আবার আসেন, আল্লাহ তাআলা এই জন্য বলছিলাম ভাই, আয়াতুল কুরসি বুঝতে পারলে আপনার জীবনে শিরক আর থাকবে। সকল ক্ষমতার মালিক মানুষ, জনগণ, এই কথা বলা কোরআনের সাথে সাংঘর্ষিক, এই কথা বলা কুফর, এই কথা বলা শিরক, এই কথা বলা হারাম। যারা এই কথা বলবে, বিশ্বাস করবে, মুশরিক হয়ে যাবে। এই জন্যই বলছে আয়াতুল কুরসি আপনি ভালো করে বুঝেন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে যাবে। এবার আসেন, সকল ক্ষমতার মালিক হতে হলে কি কি গুণাগুণ, কি কি গুণাবলী থাকা লাগবে, এই আয়াতুল কুরসির এই অংশ থেকে আল্লাহ শুরু করছে। বলছেন আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক হতে হলে এক নম্বরে আল হাই এবং আল কাইয়্যুম হওয়া লাগবে। আল হাই মানে হলো চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যার শুরুও নাই, শেষও। আমাদের শুরু আছে, শেষও, জন্ম আছে, মৃত্যু। আল্লাহর কি জন্ম মৃত্যু আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ শুরু আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিকানা, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে এক নাম্বার যে কোয়ালিটি থাকবে, তিনি চিরঞ্জীব সত্তা হবেন, যার কোনো শুরু থাকবে না, শেষও থাকবে না। এজন্য রব্বুল আলামিন বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। যখন কোনো কিছু ছিল না তখন ছিলেন কে? আবার যখন কোনো কিছু থাকবে না তখনও থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন কোনো কিছুই থাকবে না, আসমান জমিনের কোনো কিছু থাকবে না, মানুষ থাকবে না, ফেরেশতা থাকবে না, কিছুই যখন থাকবে না,
তখন একজন থাকবেন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন, তিনি তো সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার কোনো শুরু থাকবে না, শেষও থাকবে না। মহাবিশ্বের অনাদিকাল থেকেই তিনি ছিলেন। যখন কোনো কিছু থাকবে না, তখন তিনি থাকবেন। তিনি কে? এরপরে সকল ক্ষমতার মালিক হতে হলে 2 নাম্বার আপনাকে আল কাইয়ুম হওয়া লাগবে। তো আপনারা বলবেন, হুজুর আমাদের এলাকায় অনেকের নাম আব্দুল কাইয়ুম আছে, তাহলে আব্দুল কাইয়ুম মনে হয় সকল ক্ষমতার মালিক? কথা বলেন। আপনি তো বললেন একটু আগে কাইয়ুম হওয়া লাগবে। আমাদের এলাকায় কাইয়ুম, আপনাদের এলাকায় আছে নাকি কাইয়ুম? আপনাদের এলাকায় কাইয়ুম নাই, আব্দুল কাইয়ুম আছে। কাইয়ুম কার নাম? আর আব্দুল কাইয়ুম অর্থ কি? কাইয়ুমের গোলাম। কাইয়ুমের, আপনাদের এলাকায় কারো নাম খালিক নাই, আছে আব্দুল খালিক। মানুষ কোনোদিন খালিক হতে পারে না, সে হয় খালিকের গোলাম। আপনাদের এলাকায় অনেকের নাম করিম আছে না? করিম নাই, করিম নাই, আছে আব্দুল করিম। সামাদ আছে না? নাই, আছে আব্দুল সামাদ। শুকুর আছে না? আব্দুল শুকুর আছে। আল্লাহর সিফাতি নাম মানুষ রাখতে তার আগে আব্দ লাগায় দেয়। আব্দুল শুকুর, আব্দুল সামাদ, আব্দুল খালিক, আব্দুল করিম। অর্থাৎ মানুষ কখনো আল্লাহর এই নামগুলোর মালিক হতে পারে না, তবে মানুষ আল্লাহর এই নামগুলোর গোলামীর পরিচয় দিয়ে নাম রাখতে পারে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সকল ক্ষমতার মালিক হলে কাইয়ুম হওয়া লাগবে, আব্দুল কাইয়ুম হলে চলবে না। কাইয়ুমই হওয়া। কাইয়ুম মানে কি? চিরস্থায়ী। চিরস্থায়ী অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতাটা হলো, কথা বল না কেন? এবার চেয়ারের গিয়ারের আলোচনা শুরু হয়েছে। গিয়ার বুঝেন তো আপনারা? আল্লাহ তাআলার ক্ষমতা চিরস্থায়ী। আমার ফ্যামিলি দিয়ে আমি উদাহরণ দিই, অন্য কারোটা দিয়ে দিলে তো আমার এখন তো মাহফিলে সুন্দর করে কথা বলা যায় না, কারো মন কালা হয়ে যায়। আমার দাদার আমল থেকে আমার ফ্যামিলিতে চাচারা বাবারা অনেকে ইলেকশন করেছে। তো ধরেন আমাদের ফ্যামিলিতে অনেকে ক্ষমতায় ছিলেন অনেক সময়। তো এই যে ক্ষমতায় ছিলেন চিরজীবনের জন্য, আমি দেখছি ওনারা 5 বছর অথবা 10 বছর থাকছে, তাই না? তাহলে বোঝা গেল আমাদের ক্ষমতাটা চিরস্থায়ী নয়। আমাদের ক্ষমতা কি? কথা কর না কেন? ক্ষণস্থায়ী। এখন বলেন তো, আল্লাহ তাআলা যে ক্ষমতায় আছেন, আল্লাহ তাআলা মহাবিশ্বের শুরু থেকে ক্ষমতায় আছেন, মাঝখানে কয়েকবার নির্বাচনে হেরে ক্ষমতা থেকে গেছেন, এরপরে আসছেন, এরকম হয়েছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হচ্ছেন এমন প্রচন্ড ক্ষমতার মালিক, তিনি শুরু থেকেই ক্ষমতার চেয়ারে আছেন, চিরজীবন, চিরদিন, চিরস্থায়ী ভাবে ক্ষমতার মস্তদে তিনি থাকবেন। আল্লাহু আকবার। কারণ তার পরিচয় কি? তার পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তার পরিচয় হলো তিনি আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক। যখন কোনো কিছু থাকবে না, একেবারে সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখনও তিনি ক্ষমতার চেয়ারে থাকবে। তার নাম কি? এবার আসুন, আল্লাহ তাআলা এরপরে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঠিক 40 বাজে, আমি 4টায় শেষ করব। 20 মিনিট থাকতে পারবেন না? থাকতে পারবেন তো? এরপরে আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা। এর অর্থ কি? তন্দ্রা বা ঘুম। তন্দ্রাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? হুঙ্গারি। সিলেটের লোকে মিলল কিনা? আমার বাড়ি সিলেট, আপনারা জানেন, আপনাদের পাশেই তো সিলেট। এই জন্য ওনাকে সিলেটি ভাষায় বললাম যে উঙ্গানি সিলেটের লোকে মিলল কিনা, মানে সিলেটের সাথে মিলে গেল কিভাবে? আপনারা উঙ্গালি বলেন না, আমরাও সিলেটে আঞ্চলিক ভাষায় বলি। কেউ যদি ঝিমায়, দেখো এই উঙ্গার, উঙ্গাইতে উঙ্গাইতে মরি যা। আবার চট্টগ্রামে বলে ঝিমাইতেছে, ঝুটতেছে, ঝুটতেছে। একই অঞ্চলে দেখি আঞ্চলিক ভাষা। তো যাই হোক, আপনারা কি বলেন? উঙ্গানি, তাই না? আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা। উঙ্গানি কিংবা ঘুম তাকে কখনো আচ্ছন্ন করতে পারে। সুবহানাল্লাহ। এই আয়াত আমি যখন পড়ি অবাক হয়ে যাই। আল্লাহ তাআলার শব্দ চয়নের নমুনা দেখেন। আলেমুল উলামা যারা আছেন আপনারা খুব ভালো বুঝবেন। আচ্ছা, এই আয়াত তো আল্লাহ তাআলা চাইলে এভাবে নাযিল করতে পারতেন, তিনি ঘুমান না। এভাবে নাযিল করতে পারতো কিনা? যে তিনি এভাবে নাযিল না হয়ে নাযিল হয়েছে এভাবে যে তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন বা স্পর্শ করতে পারে। শুনেন, আল্লাহ তাআলা তিনি এমন এক সুমহান সত্তা, তার কথার ভেতরে কোনো ফাঁক নাই।
তিনি যদি এভাবে আয়াত নাযিল করতেন, তিনি ঘুমান না, ইসলাম বিরোধীরা সুযোগ পাইতো আর বলতো, বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায় না। ঘুম আছে ইচ্ছা করে। এই জন্য এই কথা যেন কেউ বলতে না পারে। আল্লাহ তাআলা বলতেন লা তাখুযুহু, লা তাখুযুহু, তদ্রা বা ঘুমের ক্ষমতাও নাই তাকে ধরা, আচ্ছন্ন করা, স্পর্শ করা। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহর আরেকটি সার্বভৌমত্বের পরিচয় পাওয়া গেল, যে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি ঘুমান না কখনো। এটা বলেন তো, মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, আমাদের হুজুর এটা উদাহরণ দিচ্ছি, উনি